আচ্ছা, আমার মায়েদের চরণে প্রণাম। একটু চেপে যান, আপনারা একটা ভুল বুঝবেন না। মায়েরা উলুধ্বনি করো, আমার এত বড় সাহস হয় না যে আমি আপনাদের দেশে এসে আমি আপনাদেরকে তুমি করে কথা বলতে পারি। আপনাদেরকে আমি উলুধ্বনি করতে বললে বলতাম আপনারা একটু উলুধ্বনি করুন, কিন্তু এখানে বলা হয়েছে মেয়েরা উলুধ্বনি করো। করো মানে আপনারা না, ভগবান শ্রীকৃষ্ণ তার পত্নীদের বলছে তোমরা একটু উলুধ্বনি। তা বলে যে আপনারা দিয়ে ফেলেছেন মুখ ব্যথা হবে তা নয়, এও কাজে লাগবে। এখন ভগবান কৃষ্ণের পত্নী কজন? 16,108 জন। হাসে মা হাঁ কেড়ে গেছে, বলে কি বলো গো খোকা, 16,000 কি করে আছে? কতবার কোর্টে যায়? বলে একবারও কোর্টে যায় না, থানায় যায় না। 16,108 জন বিবাহিতা, বাকি তো ভজনকারী আছে। সবাইকে নিয়ে প্রেম হচ্ছে, কোনো দ্বন্দ্ব নেই, কোনো ঝগড়া না। আর আমাদের তো একটা বিয়ে করে 3 বার গলায় দড়ি। কতবার পঞ্চায়েতি বিচার বসাতে হয়েছে বিয়ে করে, কি এটা না? এই জন্য হরিনাম শুনুন। প্রেম কাকে বলে? মহাপ্রভু কলিকালের মানুষকে হরিনামের সঙ্গে প্রেম দিতে এসেছে। এই প্রেম কোন প্রেম? যে প্রেম সংসারে না থাকলে কেউ সুখী হবে না। এই জন্য হরিনাম। এই হরিনাম বাবাজি মাতাজি হয়ে যাবেন না। এই হরিনাম করা মানে বাইরে বেরিয়ে চলে যাবেন, সন্ন্যাসী হয়ে যাবেন, তা না। সংসার কি জিনিস এটা জানতে পারবে। মানব জীবনটা কিসের জন্য আসা, এই তত্ত্বটা বুঝতে পারবে। কি করা উচিত কি অনুচিত এটা বুঝতে পারবেন, তবে আপনি সুখী হবেন। এই জন্য ভগবান কৃষ্ণ তার পত্নীদের বলছে, মেয়েরা দেখো, জীবন তখনই ধন্য হয় অনেকও ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে। উলুধ্বনি করো, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী রে। 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 হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী রে। হরি 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 ধ্বনি করে ভক্ত মণ্ডলী রে। হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী রে। উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী। 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 এ বলে হরি হরি ধ্বনি করে হৃদয় গৌর। হইলা হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী। হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী। উলুধ্বনি হরি ধ্বনি করে যত নারী। উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী। বলো রাধা মাধব কি, বলো গিরিধারী গোপাল কি। আসুন আসুন, এই, সব একবারে বস্তা বস্তা সব। ইঙ্গিতটাও বুঝতে পারে না। প্রণাম যদি করো তো বাঁচবে, না করো তো মরবে। সাধুর আশীর্বাদ থেকে বঞ্চিত হলে জীবন ধ্বংস হয়ে। প্রণাম করো। সব পত্নী মিলে যদু বংশের সকলেই প্রণাম করলে, কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা একটা কথা জেনে নি, আপনারা মনে রেখেছেন কিনা, গালব ঋষি দ্বারকায় কেন এসেছে মনে আছে?
কেন এসেছেন? পানের পিচ বা থুতু গায়ে ফেলে দিয়েছে, এর নালিশ জানাবার জন্য ভগবান কৃষ্ণের কাছে এসেছে। এখন আপনারা জানেন যে দুজনেই চালাক, চালাক পাটি। কিরকম? কৃষ্ণ তো সুচতুর, চতুরের গুরু, আর তার ভক্ত যারা পৃথিবীতে হয় তারা তো ভগবানের চেয়ে বেশি চতুর। হ্যাঁ, ভক্ত হচ্ছে ভগবানের চেয়ে বেশি চালাক। এই জন্য তো ভগবানকে কানে ধরে উঠবুস করতে হয় ভক্তের কাছে। আর চুরি করবো না এটা বলতে হয়। এই জন্য ভক্ত হচ্ছে ভগবানের চেয়ে চালাক বেশি। এই দুজনের কিরকম হুড়াহুড়ি দেখুন। ভগবান জানে এই গালব ঋষি কেন এসেছে, নালিশ জানাবার জন্য। ওনাকে কোনো সুযোগ দেব না নালিশ জানাতে, কারণ উনিও ভক্ত, তিনিও ভক্ত। তিনি না জেনে থুতু ফেলে দিয়েছে, ওটা আমি নিজের থেকে মীমাংসা করে তাকে বলে দেব জীবনে আর যেন এমনটা না করে। কিন্তু দণ্ড টন্ড দেওয়ার দরকার নেই, আর করবে না। আর এদিকে ভক্তও ভালো জানে যে কৃষ্ণ এড়িয়ে যেতে চেষ্টা করবেন, আমি ভুলে গেলে চলবে না। কি করলেন? হ্যাঁ, ভগবানকে দেখেই গালব ঋষি বলছেন, প্রভু আমার একটি নিবেদন ছিল। ভগবান বলে, নিবেদন আবেদন সব পরে হবে, আগে বসুন তো আপনার চরণ ধৌত করি। গালব ঋষি বলে, ওই ভোলাবার চেষ্টা হচ্ছে, ওই এটা করবে ওটা করবে, আমি যাতে সেটা ভুলে যাই। তবে তুমিও করো আর আমিও ধরে রাখছি কুড্ডা, ও হারালে চল। আর ভগবান বলছে, বাতাস করো না, কত দূর থেকে পায়ে হেঁটে এসেছে, একটু বাতাস করো। রুক্মিণী, তুমি স্বর্ণ ঝাড়িতে করে জল ঢালো, আমি নিজের হাতে চরণ ধুইয়ে দেব। আর তুমি একটু সুগন্ধি নিয়ে আসো, কি এগুলো গায়ে দাও, আর ফুল ছড়াও। আর এই মেয়েটা ঝুঁকে পড়ে যাচ্ছে, কি বলবো আমি, এর নাম কালিন্দী, ভগবান কৃষ্ণের পত্নী কালিন্দী। ঘুমলে হবে, একটু পা টিপে দাও, মুনির পা টিপে দাও, যাতে মুনি ভুলে যায় কেন এসেছে। তো মুনি বলছে, গোবিন্দ এ সংসারের জীব এই গা টেপা পা টেপা এই আদর রূপী মলম পেয়ে তো ভগবান ভুলে গেছে, তুমি আমাকে তা বলে ভুলাতে পারবে না। যতই পা টেপো, আমি কেন এসেছি মাথায় আছে। হ্যাঁ, ভক্তমন্ডলী মায়েরা আমাদের দেখবেন অনেক বৃদ্ধ হয়ে গেছে, হ্যাঁ বৃদ্ধ হয়ে গেছে, হরিনাম শুনতে কোনোদিন যায় না। আমি তার বাড়িতেই বাসা পেয়েছি, তাকে আসার সময় বলি, এখানে নয় অন্য জায়গায়, তো বললাম, বাবা এ লোকে লোকারণ্য জায়গা পাচ্ছে না, আপনি যাবেন না? আর কি যাব, এই তো বৃন্দাবন। আমি কোনটা? না বলে আমার বাড়ি। কি করে হলো? বলে আমার বৌমা সকালবেলা উঠে, বাবা চা খাবেন না, আবার সন্ধেবেলা তেল মালিশ করে। আর আমি কোথায় যাব বৃন্দাবনে, এই তো মধুর বৃন্দাবন। আমি তখন বুঝতে পেরেছি কেন তেল মালিশ চলছে। আমি বললাম, আপনার পাস বই সব আমার নামেই আছে। আমি বলি, তবে মলমের অভাব হবে না। কেন বৌমা চা দিচ্ছে তুমি যদি জানতে কর্তা, তুমি যতক্ষণ পাস বই থাকবে, দলিল থাকবে, চায়ের অভাব হবে না। আর দলিলগুলো একবার দিয়ে দাও, পাস বইয়ের ক্যাশ অল্টার করে দাও, তোমার আর চা মিলবে নি, মোড়ের মাথায় খেতে হবে। হ্যাঁ, ভক্তমন্ডলী মায়ের কেন গা টিপে আর কেন পা টিপে কি সকলে জানে? এ সংসার আদরিনী, এখানে আদর খেলে চাদর গায়ে দিয়ে ঘুমিয়ে যাবে, কৃষ্ণ ভজন আর হবে না। কেমন? তাই বলো রাধা মাধব কি? হ্যাঁ, চরণ টেপা হলো কি? কালিন্দী চরণ টেপো,
যাতে করে মুনি ঋষির আশীর্বাদ পেলে তোমার জীবন ধন্য হয়ে যাবে। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, বলো রাধা কৃষ্ণ প্রাণবল যুগল কিশোর। হায় হায় রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। বলো রাধা কৃষ্ণ প্রাণবল যুগল কিশোর। জীবনে মরণে আর গতি নাহি মোর, ওই না জীবনে মরণে আর গতি নাহি মোর। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। হে ওই না রাধা কৃষ্ণ প্রাণবল যুগল কিশোর। কালিন্তি কুলে কেলি কদম বেরব, ওই না কালী নীরে ফুলে গেলি আলামেরি বন। কালিন্তি কুলে কেলি কদম বেরব, কালী নীরে ফুলে গেলি আলামেরি বন। আবার রতন সিংহাসনে বসাবো দুইজনে রে, রতন সিংহাসনে বসাবো দুইজনে রে। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। ওই না রাধা কৃষ্ণ প্রাণবল যুগল কিশোর। আস্তে আস্তে গান আর গাইতে হবে না, গান আমি শুনতে আসিনি, আমি যেটা বলতে এসেছি সেটা বলি। হে গোবিন্দ বলে কি কি বলতে এসেছে ও পরে হবে, এখন আপনি আমার কথা শুনুন, খাওয়া দাওয়া করুন, বিশ্রাম করুন, তারপরে কথা হবে। গৌর হরি বল। হরি বল। ভগবান চাইছে ভুলিয়ে দিতে, কিন্তু ভুললে হবে না এই মায়া প্রপঞ্চে। তাই কি করলেন, যেমন আপনারা জানেন যে আমাদের এখানে যদি গ্রাম পঞ্চায়েত থাকে, আছে না গ্রামে গ্রামে গ্রাম পঞ্চায়েত, দেখবেন এদের ডাক্তারের মতো ঘুম হয় না, কখন যে কে নালিশ নিয়ে আসবে তার কোনো ঠিক নেই। তাই গ্রাম পঞ্চায়েতরা অনেক সহ্য করে করে অনেক কিছু জেনে নিয়েছে। যেমন ধরুন রাত 12টায় পঞ্চুর মা একটা নালিশ নিয়ে গেছে পঞ্চায়েতের কাছে, লগেন বাবু, লগেন বাবু বলে কি হলো পঞ্চুর মা এত রাত্রে কেন? আর বলবেন না, আমারে পঞ্চুর মা কি খেয়েছে কে জানে, এমন মার মারলো আমি আর সহ্য করতে পারি না, আপনি একটা বিচার করে দেন। গ্রাম পঞ্চায়েত দেখলো এই স্বামী স্ত্রীর ঝামেলা মিটাতে গেলে ঝামেলা বেড়ে যায়, আমাকেও মার খেতে হবে। সে চিন্তা করলো রাত্রিবেলা যাব না, ও সকালে যাব, তবে পঞ্চুর মাকে বলবো আমি যাচ্ছি তুমি যাও। কায়দাটা দেখলেন তো, ওকে বলল তুমি যাও আমি যাচ্ছি, কিন্তু ঠিক করে নিয়েছে আজকে আর যাবে না, সকালে যাবে। কিন্তু পঞ্চুর মা জানে না, সে কি করেছে, উঠানে গিয়ে বসে আছে, পঞ্চায়েত আসবে, বিচার হবে। কি এইবার দেখেন রাত 1:30 বেজে গেল, 2টো বাজতে গেল, তবু সে পঞ্চায়েত আসে না। এদিকে কর্তা আগের থেকে মশারি টাঙিয়ে শুয়ে পড়েছে, সে বারবার বলছে ও গিন্নি, আরে পঞ্চায়েত উঠলে আসলে তবে উঠবে, এখন মশারিয়ে ঢুকে যাও। সে রেগে গিয়ে বলে তুমি কি ভাবলে আমি তোমার সংসার করব? এ জন্মে আর হবে না। কর্তা বলে সংসার করো নাই করো, ঝগড়া করতে গেলেও তো বাঁচতে হবে, যা ডেঙ্গুর খবর চলছে, ডেঙ্গুতে ধরলে ঝগড়াও হবে না। সে গিন্নি দেখলো কথাটা খারাপ না, পঞ্চায়েত যখন আসবে তখন উঠবো, এখন বরং মশারিয়ে ঢুকে যায়। আর বলার কি লাগবে, গিন্নিও মশারির ভেতরে ঢুকে গেল, বা সকাল হয়ে গেল। এইবার সকালবেলা
দাঁত মাজতে মাজতে পঞ্চায়েত এসে বলল, পঞ্চুর মা, তুমি রাত্রিবেলা কি যেন বলছিলে, আমার মনে নেই, কি হয়েছে বলো। পঞ্চুর মা তখন ঘোমটা দিয়ে বলে, সে সব মিটে গেছে। আরে আমি এলাম না, মিটলো কি করে? তাহলে বুঝুন অবস্থাটা কি। এই জন্য কোটে বোধ হয় খালি মুলতুবি দেয়, এ ডেট আবার হবে, আবার হবে। কেন বলে? যাতে ওদের রাগ কমে যায়, মামলা তাড়াতাড়ি শেষ হয়। রাধে ভগবান কৃষ্ণ সেই রকম, যত দেরি হবে কেঁদে কেঁদে ডাকতে ডাকতে ভক্ত ঘুমিয়ে পড়বে, তখন যাব। এই জন্য ভগবান চাইছে যাতে না নালিশ দিতে পারে, কিন্তু ভক্ত ভোলার লোক নয়, সে চতুর। বলছে, ভগবান তোমার চাতুরি আমি বুঝে নিয়েছি, তুমি আগে আমার আবেদনটা শুনে নাও। ভগবান বলে, রক্ষা করা গেল না, শুনতেই হবে। আচ্ছা ঠিক আছে, কি বলবে বলো না, কি বলবি বলো না, কি বলবে বলো না, কি বলবি বলো না, না না দেরি আর করো না, কি বলবে বলো না, দেরি আর করো না, কি বলবি বলো না, তুমি দেরি আর করো না, কি বলবে বলো না, দেরি আর করো না, কি বলবি বলো না, কি বলবে বলো না। কি বলবি বলো না। এটা আমার ভালো লাগলো, আপনার কথা শুনে ভালো লাগলো। তাহলে শুনুন যেটা বলতে এসেছি। এটা কি? এটা কি? ভগবান হেসে না জানার, বাবা তুমি অসময়ে হুলি খেলেছো ঋষি, মানে হুলি প্রিন্ট করে নিয়ে চলে এসেছো, কে রং দিল তোমার গায়ে? ঋষি বলে, ভগবান হয়ে আপনি রসিকতা করছে? আমি বলে এত দূর হেঁটে এলাম, আর আপনি বলেন আমি হুলি খেলেছি? এ তোমার ভক্তের কাজ, পান খেয়ে আমার গায়ে পিচ ফেলে দিয়েছে। ভগবান বলে, কার এত বড় সাহস হলো আমার ভক্তের গায়ে থুতু দেবে? দেবতা ভয় পায়, গন্ধর্ব কিন্নর ভয় পায়, তা সে কোন ব্যক্তি যে আপনার মতো মহা তেজা, মহাপ্রভাবী, মহাভজনকারী আপনার গায়ে থুতু? নাম বলুন, তার নাম বলুন, এখনই টের পাবে সাধুরকে অপমান করা, অবমাননা করার ফল কি। গালো ঋষি বলে, শুনে খুব সন্তুষ্ট হলাম ভগবান, আপনি যে দণ্ড দেওয়ার জন্য তার নাম জানতে চাইছেন, আমি খুব খুশি হলাম। তাহলে বলুন তার নাম কি? তার নাম হচ্ছে, গন্ধর্ব বংশে তার জন্ম, চিত্রসেন। ভগবান বলে, সে তো আমার প্রিয় ভক্ত, ওই ভক্ত ভেতরে বড় শক্ত। একই ব্যবহার, সাধুর গায়ে পানির পিচ ফেলতে পারে, আপনি কি বিচার করবেন, কি দণ্ড দেবেন? আগে দেন, তারপর আমি যাব। ভগবান বলছেন, আপনি নিশ্চিন্তে থাকুন, এ পৃথিবীতে সব বিচার আমি করি, আর সেই অনুসারে তাকে জন্ম দিই, সেই অনুসারে তাকে স্ত্রী দিই, সেই অনুসারে তাকে পুত্র দিই, সেই অনুসারে সেই সংসারে তাকে জন্ম দিই। তা আপনিও নিশ্চিন্তে থাকুন, আপনি জানিয়ে দিলেন, ভালোই হলো। তাকে আমি এমন দণ্ড দেব, জীবনে আর এ কাজ সে করবে না। যান। ভালো লাগলো আপনার কথা শুনে, আমি আসি। দণ্ড কি দেন সেটা পরে শুনে নেব, এখন আমি চলি। শ্যামগরি অঙ্গে দেব চন্দনের গন্ধ, শ্যামকরি অঙ্গে দেব চন্দনের গন্ধ, শ্যামগরি অঙ্গে দেব চন্দনের গন্ধ, ওই না শ্যামকরি অঙ্গে দেব চন্দনের গন্ধ, আজ্ঞায় করিব সেবা চরণার বিন্দ, আগাই করিব চরণার বিন্দ, আজ্ঞায় করিব সেবা চরণার বিন্দ। আগাই করিব চরণার বিন্দ।
একটু দাঁড়ান দাঁড়ান, আমার একটা কোথায় যেন ভুল হয়ে গেল। ভুলটা হলো উনি বললেন দণ্ড দেব, মানে গালব ঋষি বলছেন, কিন্তু কি দণ্ড দেবে এটা তো বললেন না। আমি আবার ঘুরে যাই। ভগবান কৃষ্ণ কি জয় হোক। কি হলো ঋষিবর, আপনি আবার ঘুরে এলেন? বলে আপনার প্যাঁচের কথা আমি ঠিক বুঝতে পারি। বলে প্যাঁচ কোথায়? বলে আপনি তো দণ্ড দেবেন বললেন, কিন্তু কি দণ্ড দেবেন সেটা তো বললেন না। ভগবান দেখলেন এ আমার চেয়েও চালাক বেশি। আমি তো হড়কাতে চেয়েছিলাম, কাটিয়ে দিতে চেয়েছিলাম যে কৃষ্ণ ভক্ত ভুল করে না জেনে, এই অপরাধটা কম, জেনে আর না জেনে। দেখেন না আপনারা, বালক বালিকা যখন অজ্ঞান শিশু, তখন মায়ের কোলে প্রস্রাব করে, মায়ের কোলে মল ত্যাগ করে, মাকে লাথি মারে, মা বাবা তাতে হাসে, তাকে আদর করে। কিন্তু সেই ছেলে মেয়েরা যখন বড় হয়ে যায়, একটু কিছু কথা বললেই মা ঝরঝর করে কাঁদে, তার অপরাধের বিচার হয়। ঠিক সেরকম মানুষ অজ্ঞানে যেটা করে তার দণ্ড হয় না, দণ্ড ভগবানও নেয় না, কিন্তু জ্ঞানী হয়ে জানার পরে যদি সেটা করে তাকে ছাড়েন না। যেমন এইটা আজকে হরিনামের ৬২ হলো চৈতন্যের স্কুল, এটা জানার জন্য, বোঝার জন্য। কিন্তু আমরা যদি এই জায়গায় না আসি আর যদি এই ভগবত তত্ত্ব না বুঝি, তাহলে আমাদের অপরাধ হবে। স্কুল আছে পড়বে না, শিক্ষক আছে শিখবে না, জ্ঞানী আছে জ্ঞান নেবে না, ভক্ত আছে তত্ত্ব জানবে না, তাহলে তোমার জীবন ব্যর্থ। হরি বল। তাই ভক্তমণ্ডলী মায়েরা এই না জেনে থুতু দিয়ে দিয়েছে, ভগবান বলে তাকে একটু বলে দেব, এই জন্য তিনি করুণাময় ভগবান। ভক্তমণ্ডলী মায়েরা পাপী তাপী তার চরণে শরণ নেয় কেন? এই জায়গাটা ভক্ত জেনে ফেলে ভগবানের দুর্বলতা কোথায়। ভগবান সব পারে, দুটো জিনিস পারে না। একটা হচ্ছে কারো অহংকার থাকলে ভগবান সহ্য করে না, আরেকটি হলো কেউ যদি চোখের জলে তাকে আবেদন করে, সে যত বড় পাপী হোক, ভগবান তাকে কোল দেয়, তাকে হাত বাড়িয়ে করে। এই জন্য তিনি করুণাময় ভগবান। এটা পাপী তাপী অধম চণ্ডাল পতিত জীব জানতে পেরে গেছে, তাই নয়নের জলে তার হরিনাম কীর্তন করে। কারণ তারা জানে কৃষ্ণ বড় দয়াময়, তিনি কৃপা আমাকে করবে। ভগবান সে দয়ালে ঠাকুর ভগবান। এই জন্য কি হরিনাম শুনুন আর একটু প্রণাম করে চোখের জলে জানিয়ে দেন আপনার আবেদন মঞ্জুর হয়ে যাবে। কলিকালে কোনো তীর্থ যাওয়ার লাগে না, মহা তীর্থ হচ্ছে যেখানে নাম, যেই নাম সেই কৃষ্ণ। কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার। নামের ওপরে কোনো ধর্ম নাই, নামের ওপরে কোনো বিধি নাই, নামের উপরে কোনো পূজা নাই। গতি নাই, গতি গতি নাই, নামে ছাড়ায় গতি নাই।
ঋষিবর কি যেন বলছিলেন আপনি? না না, ওই যে কি দণ্ড দেবেন আপনি বললেন না, এই জন্য আমি আবার ফিরে এলাম। বলুন প্রভু, কি দণ্ড দেবেন? ফিরে যখন এসেছেন শুনুন, ও মরবে। আমি বলে দিলাম আপনাকে, ও মরবে, একেবারে মরে যাবে প্রভু। ভালোই হলো, এ জগতের মানুষ দেখুক, সাধুকে সম্মান করলে পৃথিবীর রাজা হয়ে যাবে, সাধুকে অবমাননা করলে দেশ ছাড়ে খারে যাবে। মরুক, লোকে দেখুক আর জানুক, শিখুক। আমি আমার জন্য নয়, জগতের কল্যাণের জন্য। যারা সাধু সন্তকে অপমান করে তারা জানে না জন্ম জন্ম তার এই ফেড়া কাটবে না। আমি খুশি হলাম, আপনি বললেন যে আমার গায়ে থুতু দিচ্ছে সে মরবে, কিন্তু প্রভু একটা কথা একবারে জেনেই যায়, মরবে বলছেন, কিন্তু এখানে যারা আছে কেউ কি বাঁচবে? এই যারা আছেন হাত তুলুন তো, কে মরবেন না? কেউ হাত তোলে না, তার মানে বোঝা যাচ্ছে সকলেই মরবে, আর উনিও মরবে। তাহলে আর দণ্ড কি হলো? আগে মরবে না যেমন গড়ে মরে তেমনি মরবে? ভগবান বলে এত চালাক, একে কি করে হটকাবো? আমি কিন্তু চেয়েছিলাম এমনি করে তাকে ছেড়ে দিই, এই মরবে বলে দিয়েছি মানে গড়ে যেদিন মরে সেদিন মরবে, কথাটাও সত্য হয়ে যাবে। কিন্তু এ তো ছাড়ার লোক নয়। তা বলছেন আপনি যখন বললেন তাহলে শুনে নেন, কি বলুন? 3 দিনের মাথায় মরবে। এই এতক্ষণ পরে ঠিক জায়গায় এলেন, ধাক্কা মেরে মেরে বের করতে হবে। 3 দিনের মাথায় মরবে। তবে প্রভু যাওয়ার আগে জেনে যাব, আমি যাওয়ার আগে জেনে যাব, প্রভু যাওয়ার আগে আগে জেনে যাব, প্রভু যাওয়ার আগে জেনে যাব। বেশ তো, বেশ তো, আপনি কি জানবেন বলুন? বলে প্রভু মরবে 3 দিনের মাথায়, এটা জানা গেল, কিন্তু মারবে কে? একবারে জেনেই যাব, বারবার আসা যাওয়া আর ভালো লাগে না, একবারে জেনেই যাই। মারবে কে? ভগবান বলে এত নিষ্ঠুর আমি ভাবতে পারি না। কে মারবে সেটাও বলে দিতে হবে। যে বলছে সেই মারবে, যাকে নালিশ দিয়েছেন সেই মার। প্রভু আপনি আপনি ভগবান হয়ে যে ভক্ত 24 ঘন্টা হরিনাম করে আপনি তাকে কি করব? আপনি যখন বারবার ধাক্কা মারছেন আমি কি করব? আমি বলে দিয়েছি যখন মারবো, তবে আপনি জেনে রাখবেন 3 দিনের মাথায় সূর্য উঠবে আর ওকে আমি মারব। বলে প্রভু খুব ভালো লাগলো যে আপনি নিজের হাতে মারবেন। তাহলে আমি কিন্তু 3 দিন স্নান করব না, ও মরলে তারপরে স্নান করব। এত বলি গালব ঋষি নিজ ঘরে যা, এত বলি গালব ঋষি নিজ ঘরে যা, আহা এত বলি গালব ঋষি নিজ ঘরে যা, এত বলি গালব ঋষি নিজ ঘরে যা, কেবল মধুর মধুর কৃষ্ণ নাম অন্তরেতে গা, মধুর মধুর কৃষ্ণ নাম অন্তরেতে গা, একবার হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নামি বিনা কলি কালে আর গতি না, হরি নামে বিনা কলিকালে আর গতি না, হরি নামি বিনা কলি কালে আর গতি না, হরি নামে বিনা কলিকালে আর গতি না, একবার হরি বলো হরি বলো হরি বলো ভাই, এই হরি নামে উদ্ধারিল জগাই আর মাধাই,
হরি বলো হরি বলো হরি বলো ভাই নামের গুণে উদ্ধার দিল জগাই আর মাধা নামের গুণে উঠা দিল জগাই আর বাধা হরি বল হরি বল হরি বল হরি বল পরে করো তালি দিয়ে হরি বল হরি বল পরে করো তালি দিয়ে হরি বল হরি বল কেউ তো সঙ্গে যাবে না রে হরি বল হরি বল যাবে না রে হরি বলে বাহু তুলে সবে মিলে হরি বল হরি বল 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 হরি বল হরি বল হরি বল হরি বল বাহু তুলে সবে মিলে হরি বল হরি বল বাহু তুলে সবে মিলে হরি বল হরি বল ভক্তমন্ডলী মায়েরা গালব ঋষি চলে গেল অপেক্ষায় 3 দিনের অপেক্ষায় কিন্তু ভক্তমন্ডলী একটা সংবাদ আপনাদের কাছে দেবর্ষি নারদ ভগবানের সবচাইতে প্রিয় ভক্ত তিনি বিনা যন্ত্রে গান গাইতে গাইতে ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করতে এলেন আহা নারতি ঋষি বাজাই বিনা রাধিকা রমণী নামে আহা নারতি ঋষি বাজাই বিনা রাধিকা রমণী নামে হরিনামী অমনি উঠল মেতে ভক্ত গীত স্বামী হরি নামে আমনি উঠিল মেতে ভক্ত গীত সবে হরিনামী অমনি উঠল মেতে ভক্ত গীত স্বামী হরি নামে আমনি উঠিল মেতে ভক্ত গীত সবে আহা নারতি ঋষি বাজাই বিনা রাধিকা রমণ নামে রাধিকা রমণ নামে বাজে বিনা রাধিকা রমণ নামে রাধিকার মন নামে বাজে বিনা রাধিকার মন নামে রাধিকা রমণ নামে বাজে বিনা রাধিকা রমণ নামে রাধিকার মন নামে বাজে বিনা রাধিকার মন নামে নারদী ঋষি বাজাই বিনা রাধিকা রমণ নামে নারদ ঋষি বাজায় বিনা রাধিকার মন নামে রাধিকা রমণ নামে রাধিকা রমণ নামে নারায়ণ নারায়ণ প্রভু নারায়ণ প্রণাম আপনার চরণে নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায়শ্চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ গোবিন্দায় নমো নমঃ একই প্রভু আপনার চোখে জল লোকের চোখে জল এলে তারা বল পায় এই হরি বল তারা হরি নাম করে বল পায় স্বয়ং হরি হয়ে আপনি কাঁদছেন প্রভু আপনাকে তো আমি কাঁদতে কোনোদিন দেখি না নারদ আমি সত্যি কোনোদিন কাঁদি না কিন্তু তখনই কাঁদি যখন আমার দ্বারা কোনো ভক্ত কষ্ট পায় তা কি হয়েছে প্রভু গালব ঋষি এসেছিলেন তার গায়ে আমার ভক্ত চিত্রসেন অজান্তে পান খেয়ে ঋষির গায়ে ফেলে দিয়েছে পিচ
সেই অপরাধী উনি বৃন্দাবন থেকে দ্বারকায় পায়ে হেঁটে এসেছে নালিশ জানাবার জন্য। আর কি করব, আমি মুখ ফসকে বলে দিয়েছি 3 দিনের মাথায় আমি মারব, আমি তাকে বিনাশ করব, সেই নিয়ে কাঁদছে। নারদ বলে, প্রভু আমি এতদিন কীর্তন করতাম সকলের কাছে মর্তধামে, যে তোমরা যত বড় পাপী হও আর তাপী হও, ভগবানের নাম নাও, ভগবান কৃপা করবে। কিন্তু আজ আমি কি করে কীর্তন গাইব? যে ভক্ত 24 ঘন্টা কীর্তন করে, আপনি তাকে নিজের হাতে মারবে। প্রভু আজ পর্যন্ত যারা কম বেশি শাস্ত্র পড়েছেন, হরিকথা শুনেছেন, তারা কি ভাববে? ভগবান মহাপাপীকেও কৃপা করে, অপরাধীকে কৃপা করে, কোনদিন কাউকে বিনাশ করে না। কিন্তু আজ আপনি নিজের ভক্তকে নিজের হাতে, তাহলে আমারও আর কি আছে? আমি আর বিনা বাজাবো না। কেন? কবে তো আমারও লাইন পড়ে যাবে, আমাকেও তুমি মারো। তো হরিনাম করে লাভ কি? এত ভক্ত হরিনাম শুনছে, তাদের শুনে লাভ কি? আমি জানি নারদ, এটা আমার ভুল হয়ে গেছে, আর এরকম হবে না, তুমি এই প্রচার করো না। কিন্তু না প্রভু, আপনি যদি ওকে ছেড়ে না দেন, ওকে যদি ক্ষমা না করেন, তাহলে আমিও হরিনাম করব না। তবে একটা কথা আপনাকে বলে দিলাম প্রভু, এই সকল ভক্তদের কাছে আমি বলছি, আমি সবার সামনে এই কথাটা জোর গলায় বলবো যে প্রভু, আপনি যাকে মারবেন বলেছেন, আমি কথা দিলাম সে বাঁচবে, সে বাঁচবে, মরবে না। মরবে না? না, আমি মারবো তবু সে বাঁচবে। রাখে হরি, কে মারে? কে? আর মারে হরি, এ নারদ জানে। মাথায় চুল আছে তোমার? আমি যাকে এ পৃথিবীতে একজন কেউ আছে তাকে রক্ষা করবে, এই সবাই জানে, মুখস্থ করে রেখে দিয়েছেন। রাখে হরি, মারে হরি, এই নারদ শুধু জানেন। তো নারদ বলছে, প্রভু আপনিও যেমন বললেন, তাহলে আপনিও শুনে রাখেন। আপনিও বোধহয় জানেননি, আপনার চেয়েও বড় কেউ আছে। ভগবান বলে, আমার চেয়ে বড়? নাম কি? তার নাম কি? বলে, প্রভু আপনার চেয়ে আপনার নাম বড়, হরি নাম বড়। আবার নামের চেয়ে যারা হরি নাম করে, নিতাই গৌর বলে। আপনার চেয়ে আপনার নাম বড়, নামের চেয়ে আপনার ভক্ত বড়। আমি কথা দিলাম, আমি যদি দিব্য যন্ত্র বাজিয়ে, আমি যদি দিব্য হরিনাম করে থাকি, কোনদিন যদি চোখের জলে হরিনাম করি, তাহলে আমি কথা দিলাম ও বাঁচবে। বাঁচবে মানে কি? ওকে আমি বাঁচাবো। দেখি আপনি ভগবান আর আমি আপনার ভক্ত, কে জিতে, সেটাই। এরই নাম হচ্ছে ভক্ত ভগবানের লড়াই। নারদী ঋষি বাজাই বিনা, রাধিকার মনে নামে। নারদী ঋষি বাজাই বিনা, রাধিকার মনে নামে। হরি নামি অমনি, হরি নামি অমনি, উঠল মেতে ভক্ত গীত স্বামী। হরি নাম অমনি, হরি নাম অমনি, উঠিল মেতে ভক্ত গীত স্বামী। হরি নামি অমনি, উঠল মেতে ভক্ত গীত স্বামী। হরি নাম অমনি, উঠল মেতে ভক্ত গীত স্বামী। আহা নারদী ঋষি
বাজায় বিনা রাখি কারো মনে না বিনা নারদে ঋষি বাজায় বিনা রাধে কারো মনে নামে। বলো ভগবান বিষ্ণু কি, জয় হো ভগবান বিষ্ণু কি। জয়। এখন আমি যাব তাদের কাছে। কান টানলে, আপনারা কি টানাটানি করেছেন নাকি? তাহলে জানলেন কি করে কান টানলে মাথা আসবে? কার কান ধরেছিলেন? এটা তত্ত্ব হচ্ছে, এটা কান হচ্ছে ভগবত ভক্ত আর মাথা হচ্ছে স্বয়ং ভগবান। ভক্তকে ধরলে ভগবান আপনাতে আসবে, এই জন্য কান টানলে। বলে রাধা রমন কি। জয় হো তাহলে আমি আগে তার কাছে যাই যে মরবে 3 দিনের মাথায়, সে তো জানে না। যেরকম আমরা জানি না কে কবে মরব। জানেন এখানে কেউ আছে? আর যিনি ঠেক দিয়ে ঘুমোচ্ছেন জিজ্ঞাসা করুন, কি আরাম পেয়েছে জানেন, খুঁটি ধরে ঘুমায়। না না, এখানে কেউ ঘুমায়নি, আমি এমনি ছুড়ে দিলাম একটা কথা। মানে আমরা যখন ওই সাগর দ্বীপে গান গাইতে গিয়েছি, সাগর দ্বীপে, সেখানের নিয়ম হচ্ছে সব নারকেল পাতা বিছিয়ে দেবে, ওপরে কিছু নাই, আর নিচেও চট দেবে না, যে যার ঝেঁতলা মাদুর নিয়ে হরিনাম শুনতে হবে। তো এক ঠাকুমা তার নাত বউ, নাতি, নাত জামাই এরকম করে 12 লোক নিয়ে 2টো মাদুর নিয়ে হরিনাম শুনতে এসেছে। আমি বললাম, যা কেউ থাক আর না থাক, 2টো মাদুর থাকলেই হবে। 12 জন মানে 1 ডজন লোক। লোক বেশি তো দরকার নাই, এই যে এত লোক হয়েছে খালি চিৎকার কানে ঢুকছে। হ্যাঁ, ওদিকে খাচ্ছে এদিকে দাঁড়াতে পারছে না, এই চিৎকারের ভেতর দিয়ে গোলে গোলমাল দিচ্ছে কি। আর যদি লোক কম হতো, নীরবে কীর্তন হবে, কোনো সরগোল কানে আসবে না। এই জন্য আমি ঠিক করি 2টো মাদুর থাকলেই যথেষ্ট। কিন্তু হলে কি হবে, যেই বলেছি যে ভগবান বলছে যে করে আমার আশ, আমি করি তার সর্বনাশ, এই কথাটা বলা মাত্র সে ঠাকুমা তার কমিটিকে অর্ডার দিল, তার যে 12 জনের কমিটি, মাদুর তোল। ওরে বাবারে, কি কর্তার হুকুম! বলা মাত্র 12 লোক উঠে পড়লো, 2টো মাদুর কাঁধে করে নিল। আমি বললাম, ও ঠাকুমা কি হলো, কমিটি নিয়ে যাচ্ছেন কথা? বলে, থাক তোমার কীর্তন। বলে, কেন? বলে, তুমি এই কীর্তন গাও। কেন, কি হয়েছে, ভুল কোথায়? না, বলে তুমি বললে যে করে ভগবানের আশ, ভগবান করে তার। আমি মাদুর নিয়ে এসে বাড়ির থেকে হরিনাম শুনছি, আবার হরিনাম শোনার পরে আমারই সর্বনাশ হবে, আমি থাকবো? মাদুর নিয়ে চল। আমি কত হাত জোড়ো করে বললাম, ঠাকুমা তার করের কথাটা শুনুন। বলে, সে বাঁচলে শুনবে। বলে, এই তোমার ভগবান, ভক্ত হরিনাম করবে তার সর্বনাশ করবে, মাথায় থাক তোমার ভগবান, এই মাদুর নিয়ে চল। আমি বললাম, ঠাকুমা তারপরে কি বলছেন দেখুন, যে তারপরেও না ছাড়ে আশ, আমি হই তার দাসের অনুদান। এটা বললাম, সে বলে আমি বেঁচে থাকি। তারপর চলে গেল, 2টো মাদুর আটকানো গেল, চলে গেল। তাহলে এই যে কথা বুঝতে হবে, নারদ ঋষি ভগবানের সঙ্গে চ্যালেঞ্জ করে এলেন। চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ আজও চলছে, আজও চলছে। ভগবান এইখানে হার মানে, ভক্তকে কোনোদিন হারাতে পারে না, কোনোদিন পারে না, আর করেও না। নিজে হেরে যায়, নিজে কলঙ্কের ডালি মাথায় নেন, তবু ভক্তকে কলঙ্কিত করে। রাধে রাধে। ভগবান কুরুক্ষেত্রের যুদ্ধে বলেছিলেন, আমি অস্ত্র ধরব না। তার একটা কারণ ছিল। আর ভীষ্মদেব বলেছেন, প্রতিজ্ঞা করেছেন, হে ভগবান, আমি যদি তোমার ভক্ত হই, তোমাকে অস্ত্র ধরাবো। এই জন্য
ভগবান দেখলেন আমারটা যায় যাবে, ভীষ্মের কথাটা যেন থাকে, আমি তাই চেষ্টা করি। হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা, সেদিনের ঘটনা ছিল এই, কেন ভীষ্মদেব বলেছিলেন আমিও তোমার কথা রাখতে দেব না। কথাটা এইরকম, দুর্যোধন বারবার গিয়ে ভীষ্মদেবকে বলছেন আপনার বয়স হয়ে গেছে, আর যুদ্ধ পারেন না আগের মতো, আপনি থাকতে আমরা হেরে যাব, পঞ্চপাণ্ডব এখনো বেঁচে আছে। তখন ভীষ্মদেব বলেছিলেন দুর্যোধন, এ কথা শোনার আগে আমার মৃত্যু হওয়া দরকার ছিল। ঠিক আছে, দেখে না, আগামীকাল দেখবে কালকের যুদ্ধে পঞ্চপাণ্ডব বাঁচবে না। আমি তোমায় কথা দিলাম। যা, আর একটা কথা, রাতের দিকে তোমার ঘরের স্ত্রীকে একবার আমার কাছে পাঠিয়ে দে। মানে দুর্যোধনের পত্নীর নাম হচ্ছে ভানুমতি, তুমি একবার বৌমাকে আমার কাছে পাঠাবে, ঠিক আছে? আমি তাকে আশীর্বাদ করে দেবো। এখন এটা হয়েছে, ভীষ্মদেব বলে দিয়েছে কালকে পঞ্চ পাণ্ডব আর থাকবে না, আমি তাদেরকে বিনাশ করব, 5 জনকেই বিনাশ করব। ভক্তমণ্ডলী মায়েরা, সেই কথাটা পৃথিবীর কেউ জানে না। দুর্যোধন পাহারা দিচ্ছে সবাইকে দিয়ে, কেউ যেন ভীষ্মদেবের কাছে না আসে, কারণ ভীষ্মদেব যেটা বলে সেটা কোনোদিন মিথ্যা হয় না। এই জায়গাটা শুনুন মায়েরা, হরি কথা শুনছেন, ভগবান কেমন দেখে। ভগবান জানতে পেরেছেন কালকে পঞ্চপাণ্ডব আর থাকবে না, তাই স্বয়ং ভগবান হয়ে তাকে কেউ ডাকলো না, তিনি নিজের থেকে পঞ্চপাণ্ডবের শিবিরে এসেছে। দ্রৌপদীকে চুপি চুপি ডাকছে, দ্রৌপদী, কৃষ্ণা কৃষ্ণা, সখী কে? এত রাত্রে কে ডাকে? আমি। আমি বলে কে? আমি কৃষ্ণ। সে কি সখা, তুমি এত রাত্রে? বিপদ, তাড়াতাড়ি এসো আমার কাছে, চুপি চুপি এসো, কেউ যেন না ওঠে, উঠে এসো। দ্রৌপদী এসে বললেন, বধূ তুমি এত রাত্রে? তোমাদের বড় বিপদ, আগামীকাল পঞ্চপাণ্ডব বাঁচবে না, তাই তোমাদের জানাতেন। বলে গোবিন্দ, বারবার লজ্জা নিবারণকারী তুমি আমাদের রক্ষা করেছ, আজ তুমি বলছো আমাদের বিপদ, তুমি ছাড়া কে আমাদের বাঁচাবে? প্রভু ওগো করুণাময় ভগবান, তুমি ছাড়া কে আর আছে দয়ারে? কান্নার সময় অনেক পাবে, কাজের সময় পাবে না। চলো আমার সঙ্গে চলো, হ্যাঁ, শাড়িটা বদল করে নাও, সব চাইতে যেটা কমা শাড়ি গরিবের মেয়েরা পরে সেটা পরে নাও, চলো আমার সঙ্গে। আমি হব চাষির ছেলে, তুমি হবে চাষির মেয়ে, তোমাকে ভীষ্মদেবের কাছে যেতে হবে, পরিচয় দিও না যে তুমি দ্রৌপদী, তুমি শুধু ভীষ্মদেবের পায়ে প্রণাম করবে। ভীষ্মদেব যেন না বুঝতে পারে তুমি দ্রৌপদী, সে মনে করবে দুর্যোধনের পত্নী ভানুমতি, যে আশীর্বাদটা দেবে সেটা তোমার স্মৃতির সিঁদুর উজ্জ্বল হয়ে থাকবে। একমাত্র তুমি পারো তোমার স্বামীকে রক্ষা করতে। চোখের জল মুছে চলো ভীষ্মদেবের কাছে। তখন গভীর রাত্রি, সকলে ঘুমোচ্ছে, ভীষ্মদেব হরিনাম জপ করছে।
ওগো লীলাময় ভগবান, এ কি তোমার লীলা? নীলাম হে দয়া হরি হে এ কি তোমার এ কি তোমার লীলা প্রভু, এ কি তোমার লীলা? এমন সময়ে দ্রৌপদী ভেতরে ঢুকলো, বলছে কৃষ্ণ বলছে দ্রৌপদী জুতো নিয়ে যেও না। বলে তাহলে জুতো রাখবো কোথা? আমাকে দাও, তোমার পায়ের জুতোটা আমাকে দাও। ভাবু, ভক্তের জুতো ভগবান বহন করছে। দ্রৌপদী জুতো খুলে দিল, ভগবান জুতোটাকে নিয়ে বুকে ধরে রাখলো। আমি বাইরে আছি দ্রৌপদী, তুমি সাবধানে যাও, গিয়ে আশীর্বাদটা চেয়ে নাও। স্বয়ং ভগবান বাইরে থাকলেন, দ্রৌপদী চুপি চুপি করে ভেতরে গিয়ে দেখে দ্রৌপদী যে ভীষ্মদেব তখনও চোখ বন্ধ করে টপ টপ করে চোখের জল পড়ছে আর ভজন করে যাচ্ছে। পায়ে হাত দিয়ে প্রণাম করলেন, দাদামশাই আমাকে আশীর্বাদ করুন, আমার সীমন্তিনী সিঁদুর যেন উজ্জ্বল থাকে। ভীষ্মদেব চোখ খুললেন না, চোখ বন্ধ অবস্থায় বলে দিলেন, কল্যাণী কল্যাণ ভব, আয়ুষ্মান ভব, ভাগ্যবতী হও মা, তোমার সিঁথির সিঁদুর মুছবে না। বলে দাদামশাই তাহলে আগামী কাল যে পঞ্চ পাণ্ডবকে আপনি মারবেন বললেন, তারা বাঁচবে তো? কে কে তুমি? আমি দ্রৌপদী। তুমি দ্রৌপদী? সর্বনাশ, আমি জানি তুমি ভানুমতি, তুমি দ্রৌপদী। কি করলে তুমি? এ তুমি কি করলে? দ্রৌপদী তুমি একা তো নও, এ কাজ তোমার না, তোমাকে যে এই বুদ্ধিটা দিয়েছে তিনি কোথা? ভীষ্মদেব জানে এ কাজ তোমার না, তোমাকে যে যুক্তি দিয়েছে তিনি কোথা? দ্রৌপদী বলে আশীর্বাদ তো আপনি দিয়েই দিয়েছেন। বলে সে সর্বনাশ তো হয়েই গেল, আমি শুধু জানতে চাই তিনি কোথা? দ্রৌপদী বললেন তিনি বাইরে আছেন, চলো আমাকে নিয়ে চলো তার কাছে, আমি তাকে দেখতে চাই। তখন দ্রৌপদী বাইরে এসে দেখলো কিছুটা দূরে জ্যোৎস্না রাত্রে একটি গাছের তলায় ভগবান শুয়ে আছে। দ্রৌপদী ভীষ্মদেবকে নিয়ে গেলেন, ওই তো আমার প্রভু শুয়ে আছে, কিন্তু বালিশটা কি? দ্রৌপদীজি তার পায়ের জুতোটাকে মাথায় দিয়ে শুয়ে আছে। তুমি করুণাময় ভক্তের জুতো মাথায় দিয়ে বিশ্বপিতা ভগবান শুয়ে আছে। ওরে দেখ রে, ওরে অধম, ওরে পতিত, ওরে চণ্ডাল, তোরা দেখে যা, কেন হরি নাম শুনে যোগী ঋষি, কেন ধনী মানি হরি নামে পাগল পারা রে, ওরে দেখে যা। ভীষ্মদেব বলে ভগবান উঠে পড়ো বাবা, আর তোমায় ঘুমাতে হবে। কে? ভীষ্মদেব প্রণাম গ্রহণ করুন। ভাগ কৃষ্ণ, সর্বনাশটা তুমি করলে জেনে। তুমি যেই জানতে পেরেছো যে আমি ওকে বিনাশ করব, আর অমনি তুমি সঙ্গে সঙ্গে এই রাতের বেলা দ্রৌপদীকে নিয়ে চলে এলে।
আমি যে প্রতিজ্ঞা করেছিলাম সেটা তুমি ভঙ্গ করে দিলে, তাহলে তুমিও শুনে রাখো কৃষ্ণ, তুমিও প্রতিজ্ঞা করেছো যুদ্ধস্থলে তুমি অস্ত্র ধরবে না, জেনে রাখো। এই আমিও প্রতিজ্ঞা করলাম, তোমারও প্রতিজ্ঞা আমি ভেঙে দেব। এই হলো ঘটনা। ভগবানের পরিকল্পনা, ভগবানের প্রতিজ্ঞা ভক্ত ভেঙে দিতে পারে। ভেঙেছিলেন। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকেও তাই ভক্ত ভগবানের লড়াই, ভগবান কোনোদিন জিততে পারে না, ভক্তকেই বড় করে। ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু রে, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু রে। ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু রে। ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু রে। ওই ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরুরে, ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরুরে। ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরুরে। ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরুরে। ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু। ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু। ওই ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্প। বলো রাধার মন কি? জয় হোক। আর গান গাইতে হবে না, তোমার আয়ুকাল শেষ। মানে যে থুতু দিয়েছিল তার নাম চিত্রসেন, নারদ তাকেই এসে বলল আগামীকাল সকাল হলেই তুমি মরে যাবে, আবার গান গাইছো। গুরুদেব, আমি আগামীকাল মরে যাব আপনি কি করে জানলেন? তুমি পান খাও? আগে হ্যাঁ গুরুদেব, ওইটা আমার একটা বদ অভ্যাস, সকালবেলা উঠেই পান খাই। আপত্তি নাই, খেতে আপত্তি নাই, কিন্তু আপত্তি হলো পান খেয়ে পানের পিচ কার গায়ে দিয়েছে? বলে কারো গায়ে না। আগামী গত সকালে তুমি কার গায়ে ফেলেছো? বলে না, সে তো আমি বৃন্দাবন দিয়ে গিয়েছিলাম, যমুনার জলে ফেলে। ওই সর্বনাশ, যমুনার জলে গালব ঋষি স্নান করছিল, তোমার পানের পিচ তার গায়ে পড়েছে। সর্বনাশ, তিনি কি অভিশাপ দিয়েছেন? অভিশাপ দিলে তুমি বেঁচে যেতে। তিনি অভিশাপ দেন না, তিনি ভগবানকে গিয়ে জানিয়ে দিয়েছে। ও তাহলে আমার ভগবান কি বললেন? ভগবান যেটা বলেছে তুমি শুনলে কাঁদবে। ভগবান আগামীকাল 3 দিনের মাথায় 2 দিন কেটে গেছে, আগামীকাল সকাল হলেই তিনি নিজের হাতে তোমাকে বিনাশ করবেন। বাহ, ওগো বিধাতা, এই তো মানুষের জীবন। হায়রে মানুষ, নলিনী দলগত জলমতি তরলং তদ্ব জীবনমতি স্বয়ংসফল। ওরে মানব, তুই জানিস না রে আর কতক্ষণ থাকবি? আগামীকাল আমার মৃত্যু, আর আমি জানি না। জীবিতং পঞ্চদিনানি চ ভক্তস্য, বাঁচতে হয় 5 দিন বাঁচো, কৃষ্ণ ভক্ত হয়ে বাঁচো। কিন্তু গুরুদেব, আমি যে বাঁচতে চাই আর বাঁচতে চাই। সাধুর গায়ে থুতু ফেলবে তখন চিন্তা করো না, এখন কাঁদলে হবে না। আমি কথা দিয়েছি তুমি বাঁচবে, আমার কথা অনুযায়ী কাজ করলে তুমি বাঁচবে। চিত্রসেন বললেন, পৃথিবীতে এমন কোন নরাধম আছে যে গুরু বাক্য মানে না? ভগবানের বাণী ফেল করা যায়, গুরু বাক্য কোনোদিন লঙ্ঘন করা যায়। হরিবোল হরিবোল। তাই সব পূজার আগে গুরু পূজা করতে হয়। যারা পূজা করে তারা জানে আগে গুরু পূজা, তারপরে গোবিন্দের পূজা। রাধে রাধে। তাই গুরুদেব আপনি বলুন, যা বলবেন তাই করব। শ্বাসে প্রশ্বাসে, শ্বাস নেবে কৃষ্ণ বলো, শ্বাস ফেলবে কৃষ্ণ বলো, যেন ফাঁক না পড়ে। ফাঁক পড়লেই কৃষ্ণ ঢুকে যাবে। চালিয়ে যাও। আর আমি দেখি কান টানলে মাথা আসবে। আমি যাচ্ছি আর এক জায়গায়। গেলেন কোথা? সুভদ্রা দেবীর কাছে গেলেন। সুভদ্রা অর্জুনের পত্নী। সেখানে গিয়ে বললেন হরি বল।
সুভদ্রা দেবী প্রণাম করে বললেন, গুরুদেব আপনি এই সময়ে আর বলো না, মেয়েরা তোমরা যে কি করো বুঝি না, খালি হাই তুলো আর বসে থাকো। ওটা না, তুমি বলেছিলে না এমন কোন ব্রত আছে যা এ জন্মে যাকে স্বামী রূপে পেয়েছো পরের জন্মে আবার পাবে। এখানে যে মায়েরা আছেন আপনারা কি এরকম কিছু চান যে এবারে যাকে পেয়েছেন পরের বারে আবার পাবেন? আয় অনেকে নারাজ, বলে বদলাতে চাই। আমাদের কাছে নালিশ দেয়, বলে আশীর্বাদ করুন এবারে যা হবার হয়েছে পরের বারে যেন বদলে যায়। তাহলে ওটা আমার দ্বারা হবে না। হুগলি জেলা তো, বাবা তারকেশ্বরকে জানাবে, উনি কুমারী মেয়ে কি চায় তাও দেয়, যাদের বর আছে তারা কি চায় তাও দেয়, যাদের স্বামী চলে গেছে উপরে তারা যদি আবার চায় তাই ফিরে এনে দেয়। উনি এটা করেন। অতএব আপনারা তাকেই জানাবেন, সব ঠিক হয়ে যাবে। ভক্তমণ্ডলী মায়েরা, এখন সেই বলছে তুমি যদি অর্জুনকে পরের জন্মে স্বামী রূপে চাও তাহলে যা বলবো সেটা করো। আজকেই ব্রত করো, রাত 12টায় ব্রত শেষ, একা করে স্নান করতে যাবে। কেউ যদি মানে তোমার পায়ে পড়ে কিছু চায় তাকে না বলো না, না বললে ব্রত থাকবে না। বলে গুরুদেব আমি জীবনে বাড়ির বাইরে যাই না, তাও আর যাবো রাত 12টায়, তা অত রাত্রে ভিখেরি কোথায় থাকবে যে চাইবে? বলে দানবালা যদি বেরোয় ভিখেরি বেরোবে। ও তুমি চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করে দেব। আহা, রাত্রি 12টার সময় সুভদ্রা জননী চলিল তখনই হাতে লইয়া ফুলো মালা। ওই না সুভদ্রা জননী চলিল তখনই হাতে লইয়া ফুলের মালা। আহা, সুভদ্রা জননী চলিল তখনই হাতে লইয়া ফুলো মালা। ওই না সুভদ্রা জননী চলিল তখনই হাতে লইয়া ফুলের মালা। ওই না গভীর রজনী ভয় কি সজনী ডাকো তুমি তাহারে গো। গভীর রজনী ভয় কি তোমারে ডাকো তুমি তাহারে গো। আহা, গভীর রজনী ভয় কি সজনী ডাকো তুমি তাহারে গো। গভীর রজনী ভয় কি সজনী ডাকো তারে সজনী গো। ভদ্রা জননী চলিল তখনই হাতে লইয়া ফুলো মালা। ওই না সুভদ্রা জননী চলিল তখনই হাতে লইয়া ফুলের মালা। গঙ্গে চ যমুনে শৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে তস্মিনী সন্নিধিং কুরু গয়া গঙ্গা প্রবাস পুষ্করাণি চ নিতানি তানি স্নানকালে ভবন্তি হো গঙ্গা। গঙ্গা দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গা, জাহ্নবী মাতা গঙ্গা, কৃপা করো মা, পরের জন্মে যেন আমি আমার অর্জুনকে স্বামী রূপে আবার পেতে পারি। এবার আমি যাই, কোনো ভয় নাই, এবার আমি এই যেতে যাবে। আর নারদ সেই চিত্রসেনকে বলে দিয়েছে, কোনো 12টার সময় যদি কোনো মেয়ে মানুষ গঙ্গা স্নান করে উঠে তুমি ঝপাং করে তার পায়ে পড়ে যাবে। আর এই চিত্রসেন দেরি না করে সুভদ্রা দেবীর পায়ে আছাড় খেয়ে পড়ে গেল। কে 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 এত রাত্রে কে? আপনি একজন সাধু মানুষ, আপনি আমার পায়ে পড়লেন কেন? বাবা আমি তো আপনার মেয়ের মতো। হলি বা মেয়ে, আমি যা চাই তুই তাই দে, তাহলে চরণ ছেড়ে দেব। বলে বাবা আপনি জানেন না আমি সুভদ্রা অর্জুনের পত্নী, ত্রিভুবন বিজয়ী, কি না দিতে পারি? আপনি কি চান বলুন? তাহলে বল মা, যা চাইবো তাই দিবি। বলে বলুন আপনি কি চান? আমার অভাব কিছুই নেই, তবে দে মা, আগামীকাল আমার মৃত্যু আছে, আমি বাঁচতে চাই। আপনি কে? আপনি মরে যাবেন আর আমি বাঁচাবো কি করে? বলে তুই যে বললি মা যা চাইবো তাই দিবি, বলে তো ফেলেছি, এখন কি করব? আবার না দিলেও আমার ব্রত পূর্ণ হবে না, গুরুদেব বলে দিয়েছে। আচ্ছা আপনার গুরুদেব কে? চিত্রসেন বলে আমার গুরুদেব ভগবান দেবর্ষি নারদ।
আপনারও গুরু নারদ? বলে কেন মা, আমারও গুরু তো তিনি, আপনাকে 12টায় আসতে বলেছে। বলে হ্যাঁ, তিনি তো আমাকেও 12। হায় ভগবান, এই জন্য আমি তো বলে ফেলেছি, এখন কি করব? বলে মা কিচ্ছু করার নেই, তুমি বলে যখন ফেলেছো তোমায় দিতে হবে, যদি না দাও পরের জন্মে আর অর্জুনকে পাবে না। তাই তো, না যা হবার হবে, আমি আপনাকে বাঁচাবো। এখন বলুন তো কে আপনাকে মারবে, তার নাম বলুন। চুলের মুঠি ধরে এখনই টেনে আনবে। তো তখন সেই চিত্রসেন বলছে নাম শোনো, তারপর চুলে ধরবে কি পায়ে ধরবে। হরি বল। হ্যাঁ, বলে তাহলে তার নাম কি? তার নাম হচ্ছে কৃষ্ণ। ও আচ্ছা, ও কি নাম বললেন? কৃষ্ণ। কৃষ্ণ তো আমার দাদা, কৃষ্ণ তো আমার গুরু, কৃষ্ণ তো ভগবান। হায় ভগবান, আমি তার বিরুদ্ধে কি করে? তুমি তো বলে দিয়েছো মা, যে মারবে তার নাম বলতে, আমি এখন বলে দিলাম, তুমি ব্যবস্থা নাও মা। চিন্তা করবেন না, কথা যখন দিয়েছি আমি ব্যবস্থা নেব, কালকে উনি মরবেন না, তুমি মরবে না, দেখবে আমি বাঁচাবো। কিন্তু কি করে, তুমি মেয়ে মানুষ, তুমি কি কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করবে? বলে না না, আমি কেন করব, আমার স্বামীকে লাগিয়ে দেবো। বলে তোমার স্বামীর বন্ধু সে কি যুদ্ধ করবে? বলে মেয়েরা কি না করতে পারে, ও আমি ঠিক জুড়ে দেব, আপনি চিন্তা করবেন না, মেয়েরা এমন কোনো কাজ নাই যা করতে পারে না। হ্যাঁ, এইবার পরের দিন হয়ে ওই রাত্রে হয়েছে কি মা, কথাবার্তা ঠিক করতে হবে, সকালে অর্জুন যুদ্ধ করবে কিনা। এই ঔষধটা হরিনামে বলে দিই শেষকালে, যাদের দেখবেন স্বামী কথা শোনে না, মানে যা চাইলেন দিল না, যেখানে যাবেন বললেন দিল না, যা করবেন বললেন করতে দেয় না, আজকের এই ঔষধটা নিয়ে নেন, কালকে দেখবেন উঠবুস করবে। বলবো না, ছেড়ে দেবো। হ্যাঁ আমি জানি এই মাদলিটা নিবেন, কাজ দেবে মা, একবারে কট্টর কাজ দেবে, শুধু শুনে নেন, যারা আসেনি তাদেরকে বলবেন। কি দেখুন, এই যেটা সুভদ্রা দেবী গিয়ে করছে অর্জুনের কাছে, যেরকম দেখবেন এই রাতের বেলা স্বামী আগে শোয়ে না মেয়েরা আগে শোয়ে? কারা শোয়ে? মেয়েরা। পুরুষেরাই আগে খাওয়া দাওয়া করে, তারপরে জয় নেতায়, হয় না? তা হওয়ার পরে মায়েরা যায়, মায়েরা গিয়ে কি করে, আগে পদ সেবা করে, যেরকম আপনারা প্রতিদিন করেন আর কি। করেন না? আমি কি করে জানি না, আমি শুরু থেকে বলে যাচ্ছি, করেন না এমনও আছে, আবার করেন এমনও আছে। হ্যাঁ একদম পাক্কা পাক্কা করেন এমনও আছে। এখনো 3 দিন না খেয়ে পত্নীরা থাকে, স্বামী বাড়ি ফেরে না, স্ত্রী খায় না, আজও আছে। এই আছে বলেই তো সূর্য উঠছে, আজও সাধু আছে, হরিনামও আছে, সত্যও আছে, ধর্ম আছে, আছে বলেই আছে। যেটা নাই তার কথা বলবো না, যা আছে তাকে প্রণাম করব। তাই আমি প্রণাম করি সবাইকে, কিছু না হোক হরিনাম শুনছে, এ তো একটা শ্রদ্ধা, এ তো একটা ভক্তি। তাই আপনাদের প্রণাম করলে আমি কৃপা প্রভু মহাপ্রভুর কাছ থেকে তাই কি আর বলবো, এখানে শুরু হয়ে গেল কি, ওই যে পদসেবা, সুভদ্রা দেবী স্বামীর পদসেবা করছে। কিচ্ছু লাগবে না মা, শুধু কালকেই করে দেখুন, 2-1টা খিজ দেবে। খিজ, খিজ মানে জানেন তো, এই আমার দিকে তাকান, চোখে যদি জল নাও আসে কাজ হবে। এমন কোন পুরুষ নাই পৃথিবীতে যে এই খিচে কাজ হয় না। শুধু 2-4টা খিজ মারবেন, স্বামী বলবে কি হয়েছে, কে বকেছে, মা কিছু বলেছে, মাকে ঘর থেকে বের করে দেবো, আমার বাবা তোমাকে কিছু বলেছে, আলাদা ভাড়া নিয়ে থাকবো, তুমি চিন্তা করো না, বলো কে কি বলেছে, ও বলবে। অর্জুন বলে সারাদিন যুদ্ধ দাঙ্গা করে ঘরে এলাম,
একটু আরাম করে ঘুমাবো তারও উপায় নাই। কি হয়েছে বলো না। আরে মুশকিল হলো, কি হলো আগে তুমি বলো, আমি যা চাইবো তাই দেবে। মানে শিখে নিয়েছে সুভদ্রা, আগে প্রতিজ্ঞাটা করে নিতে হবে, গড়া বাঁধিয়ে নিতে হবে। আগে বলো যা চাইবো তাই দেবে। দেব না কেন? আজ পর্যন্ত অদেও কিছু নেই। তোমাকে আমি কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম, যা চাইবে তাই দেব। কান্নাকাটি না করে বলো কি হয়েছে। তখন আর চোখের জল থাকে, সে শুকিয়ে গেছে। বলে এই জন্যই তো আমি জানি তুমি আমার স্বামী। ওগো, আমি না গঙ্গা স্নানে গিয়ে এক সাধুর সঙ্গে দেখা। বলে ভালো কথা। তিনি আমার পায়ে পড়ে গেলেন। ভালো কথা। কি চাইলেন? বলে তিনি চাইলেন আগামীকাল মরে যাবে। তো যাক না, তোমার কি? বলে আমি কথা দিয়েছি তাকে বাঁচাবো। হ্যাঁ, তাহলে তুমি বরং শ্মশানে শ্মশানে ঘুরো, যারা যারা মরে যাবে তাদেরকে বাঁচাও। এই মেয়ে মানুষ তোমার মাথায় ঢোকে না যে মরার কথা আছে, মরে যাবে, তুমি বাঁচাবার কথা কি? বলে আমি তো আসলে বলে ফেলেছি যে তোমাকে বাঁচাবো। তার নামটা কি? আমাকে এখন কি করতে হবে? আমিও তো বলে ফেলেছি, প্রতিজ্ঞা করে ফেলেছি। বলো তার নাম কি? এই রাতের বেলায় হিড় হিড় করে টেনে আনে, এখনো চেনে না আমাকে, তুমি তার নাম বলো। সুভদ্রা বলে নাম বললে যে উপরে থাকবে না নিচে থাকবে ঠিক না। সে অহংকার করে বলে নাম বলো। তাহলে বলি 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 তাহলে বলি না না বলি তাহলে। তার নাম কৃষ্ণ। যা বলেছেন অর্জুন খাটে এতক্ষণ শুয়ে শুয়ে শুনছিল, একবারে দুম করে নিচে পড়ে গেছে। পড়ে গিয়ে কোন রকমে উঠে বলে তুমি কার নাম বললে? যে মারবে তিনি কৃষ্ণ। হায় সর্বনাশ! ওরে সে তো আমার বন্ধু, সে আমার গুরু, সে আমার ভগবান, সে আমার সর্বস্ব ধন। সে যাকে মারবে পৃথিবীতে কার সাধ্য তাকে বাঁচাবে? মেয়ে মানুষ কোথাকার। এ রাতের বেলা গেছে, কোন ভূতে ধরেছে কে জানে। তুমি তাকে বাঁচাবে, কথা দিলে। বলে তাহলে তুমি কি আমার হয়ে যুদ্ধ করবে না? আমি যে কথা দিয়েছি সাধুকে, তুমিও তো আমাকে কথা দিয়েছে, রাখবে না? অর্জুন বলে আমি কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করতে পারবো না। তাহলে ওই কথাই রইল। কোন কথা? আমাকে তো তাহলে মরতে হবে। আমি যমুনার জলে ডুবে মরছি, তুমি ভালো থাকো, তাড়াতাড়ি খেয়ে নেবে, আর বেশি রাত্রি জাগরণ করো না, ঘুমিয়ে পড়বে। হ্যাঁ, আমি মরতে যাচ্ছি। সুভদ্রা দেবী একটু একটু করে এগিয়ে যাচ্ছে দরজার দিকে, আবার ফিরে এসে বলে মশারি টাঙিয়ে শুবে। আমি যদি থাকতাম আমি তো ওইটা করতাম। তুমি মশারি পাশ দিয়ে শোবে, রাত্রি জাগরণ করো না। আমি তাহলে মানে সুভদ্রা দেবী চাইছে অর্জুন যাতে বলে তোমাকে মরতে হবে না, আমি যুদ্ধ করব। আরে কেউ মরতে গেলে বলে যায় আমি ডুবে মরতে যাই। আমাদের ওখানে মাধবীর মা বলে একজন মেয়ে মানুষ ছিল, রাত্রিবেলা ঝগড়া করে ট্রেন লাইনে পড়ে কাটা হয়ে মরবে, তাই 11টার সময় যাচ্ছে। আর একজন মেছনি মাছ বিক্রি করে বাড়ি আসছে, ওর সঙ্গে দেখা। বলে কিরে মাধবীর মা, যাবি কোথায় এত রাত্রে? বলে তোমার ঠাকুরপোর সঙ্গে আমার বনিব না, আর আমি পারছি না, তাই মরতে যাচ্ছি গাড়িয়ে কাটা হয়ে। তা যা, তোর হাতে হারকিন কেন? হাতে হারকিন কেন? বলে যদি রাস্তায় সাপ খোপ থাকে। বলে মাধবীর মা হারকিন নিবিয়ে দে, তুই বরং আমার সঙ্গে হারকিন নিয়ে পালিয়েছ। বলি কেন? বলে তুই মরবি, যদি হারকিন কেন আনবি? ওরে গাড়ির আগে যদি সাপে কাটাই হয়ে মরে যাস তো চুকে গেল, তুই তো মরবি, তো হারকিন কেন আনবি? তুই বরং ঘর পালি। এরা মরবে না,
মরার লক্ষণ আলাদা, বাঁচা মশারি টাঙিয়ে শুয়ে। আরে সে মশারি টাঙাবে কি না টাঙাবে তোমার। অর্জুন বলে থাক মশারি তুমি টাঙাও। এ পুরুষ মানুষ, কথা দিয়েছি যখন আমি নিজে যাব, আমি যুদ্ধ করব। সুভদ্রা বলি তুমি তাহলে কাল যুদ্ধ করবে কৃষ্ণের সঙ্গে? আমিও তোমার সঙ্গে যাব। আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব। মনে আমিও তোমার সঙ্গে যাব। তুমি যখন যুদ্ধ করবে আমিও তোমার সঙ্গে যাব। তুমি যখন যুদ্ধ করবে আমিও তোমার সঙ্গে যাব। ওগো যা বলো তা বলো মোরে, আমিও তোমার সঙ্গে যাব। যা বলো তা বলো রে। আমিও তোমার সঙ্গে যাব। অর্জুন বলে তুমি মেয়ে মানুষ হয়ে যুদ্ধে কেন যাবে? সুভদ্রা বলে কালকের যুদ্ধ তো কৃষ্ণের সঙ্গে, যখনই দেখা হবে তুমি ঠান্ডা হয়ে যাবে, তুমি আর যুদ্ধ করতে পারবে না। আমি যদি কাছে থাকি তোমাকে গরম করব। অর্জুন বলে সেটা কিরকম? বলে সে আজ থেকে হবে না, কালকে বুঝতে পারবে। আমিও তোমার সঙ্গে যাব। ওই আমিও তোমার সঙ্গে যাব। ওই যা বলো ও তা বলো মোরে, আমিও তোমার সঙ্গে যাব। যা বলো তা বলো রে। ওই আমিও তোমার সঙ্গে যাব। ওই যুদ্ধ যখন করবে তুমি আমিও তোমার সঙ্গে যাব। যুদ্ধ যখন করবে তুমি আমিও তোমার সঙ্গে যাব। ভাই বনে লাগিল লড়াই, দেখো রে সবাই। ভাই বুনি লাগলো লড়াই, দেখো রে সবাই। ভাই বনে লাগিল লড়াই, দেখো রে সবাই। ভাই বলে লাগলো লড়াই, ওরে দেখো রে সবাই। যাই বলি হাদি যান, ভাই বনে লাগিল লড়াই। ওই না যাই বলি হারি যাই, ভাই বলে লাগলো লড়াই। ওরে যাই বলি হাদি যান, আজ ভাই বনে লাগিল লড়াই। ওরে যাই বলি হারি যাই গৌর হরি হরি ভাই বল। বলে লাগলো লড়াই। ওরে ভাই বলে লাগলো লড়াই, দেখো রে সবাই। ওরে যাই বলি হারি যাই, ভাই বনে লাগিল লড়াই। যাই বুনি হারি যাই। ওরে ভাই বলে লাগলো লড়াই। সকালবেলা রণহুঙ্কারে পৃথিবী কেঁপে উঠল। ওপরে দেবতাগণ পরিভ্রমণ করে এই যুদ্ধ দেখতে লাগলো। ভক্ত ভগবানের লড়াই। সকালবেলা যুদ্ধে দামামা বেজে গেল। আর দুই পক্ষে দুজন, একদিকে অর্জুন আর পঞ্চপাণ্ডব, আর ওদিকে যদু বংশ, সবাই মিলে যুদ্ধ শুরু হলো। আর কৃষ্ণ আগে বাক্যের দ্বারা বাণ মারতে লাগলো। নরাধম, হে অর্জুন নরাধম। অর্জুন বলছে সুভদ্রা আজ আমার গোবিন্দ আমাকে নরাধম বলছে। বলে জিজ্ঞাসা করো তো কেন নরাধম বলছো? কৃষ্ণ যুদ্ধ করতে এসে আমাকে নরাধম বলছো কেন? কৃষ্ণ বলে সেই ব্যক্তি নরাধম যে পত্নীর কথায় মনে করে উত্তম। তুমি এক নরাধম যে পত্নীর কথায় উঠবুস করে। হতভাগা, কার সঙ্গে যুদ্ধ করতে এসেছো? আমার সঙ্গে? এই মেয়ে মানুষের কথা শুনে যে নরাধম পুরুষ গুরুর সঙ্গে যুদ্ধ করে, ভগবানের সঙ্গে যুদ্ধ করে, সে তো নরাধম। অর্জুন বলে ঠিকই বলছে, আমার কি এটা উচিত হয়েছে? এই মেয়ে মানুষের কথা শুনেই যত দূর। এখন বোঝো সুভদ্রা। সুভদ্রা বলে তোমাকে চুড়ি পরিয়ে দিলেই তো লাভ হতো।
কে বলে তুমি গান্ডীবধারী? এই তুমি গান্ডীবধারী? এই তোমার মানে কি বলবো পুরুষ আকার। উনি বললেন আর তুমি মেনে নিলে, তুমি কিছু বলতে পারো না। সুভদ্রা বলে আমি তো তোমাকে গরম করতে আসছি, আমি জানি তুমি ঠান্ডা হয়ে যাবে, এখন তুমি একটু বলো তো দেখি। বলে কি বলবো? তুমি শুধু বলো আমি যদি নারীর কোথায় যুদ্ধ করতে আসি তাহলে তুমি কিরকম পুরুষ, কোন নারীর পায়ে ধরে তুমি কাঁদতে কাঁদতে বসেছিলে, এইটা শুধু তুমি একবার বলো। অর্জুন বলে আমার কৃষ্ণকে আমি কোনোদিন দেখি না যে কোনো মেয়ে মানুষের পা ধরে বসেছি, বরং লক্ষ কোটি নরনারী তার চরণ ধরে কান্নাকাটি করে, কোনোদিন কৃষ্ণ কারো পায়ে ধরে না। তখন সুভদ্রা বলে ও তুমি বুঝবে না, একবার বলে দেখো। এই জন্য অর্জুন বলছে, কি বলছে? এই যে কৃষ্ণ বলে কি হলো? বলে কৃষ্ণ তুমি আমাকে নরাধম বলছো, নারীর কথায় উঠি বসি, কিন্তু তুমি কার পায়ে ধরে কান্নাকাটি করেছিলে? সে মেয়েকে, কোন মেয়ের পায়ে ধরে তুমি কেঁদেছিলে? কৃষ্ণ দেখলো অর্জুন কি করে জানলো যে আমি মেয়ে মানুষের পায়ে ধরে কেঁদেছিলাম? কে বলুন তো? বৃন্দাবনে রাধা ঠাকুরানীর চরণ ধরে উনি মাথায় রেখেছিলেন। এটা কৃষ্ণ জানে, সুভদ্রা জানে, অর্জুন জানে না। তাই বলছে তুমি কার কথা বলছো? বলে সেসব জানার দরকার নাই, ঠিক কিনা বলো। কৃষ্ণ দেখলো একে কোথায় হারানো যাবে না, তার চাইতে তুমি বরং যুদ্ধ করো অর্জুন। বানে 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 বদিশন করো রে সবাই দর্শন। বানি 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 বানে 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 বদিশন করো রে সবাই দর্শন। ওই না বানে বানে বান বরিশা কররে সবাই দর্শন। বানে 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 বদিশন করো রে সবাই দর্শন। ওই না বানি 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 করো রে সবাই দর্শন। এখন একটা বান মারল, সেই বান গিয়ে কৃষ্ণের গলায় পড়লো মালা হয়ে, একটা ফুলের মালা হয়ে গেল। আর সেই মালা যেই কৃষ্ণের গলায় পড়লো অমনি কৃষ্ণ বুঝে নিল যে অর্জুন ঠিকই আছে, মেয়ে মানুষের কথা শুনে বাহ্যিক যুদ্ধ করছে, শিষ্য আমার ঠিকই আছে। এই জন্য ভগবানও একটা মালা অর্জুনের গলায় দিয়ে দিল, আমার আশীর্বাদ থাকলো তোমার জয় জয় কাম হবে। বানে 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 বদিশন করো রে সবাই দর্শন। বানি 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 পানে 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 বদিশন করো রে সবাই দর্শন। ওই না বানে 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 বদিশন করো রে সবাই দর্শন। উলুধ্বনি শঙ্খধ্বনি করিছে সবাই, উলুধ্বনি শঙ্খধ্বনি করিছে সবাই। উলুধ্বনি শঙ্খধ্বনি করিছে সবাই, উলুধ্বনি শঙ্খধ্বনি করিছে সবাই। হরি হরি ধ্বনি করে ভক্তগণ সবাই। হরি হরি ধ্বনি করে ভক্তগণ সবাই। হরি হরি ধ্বনি করে ভক্তগণ সবাই। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই জিনিসটা কিন্তু খারাপ হচ্ছে। এটা কি হচ্ছে? আমি ব্রহ্মা, এই ভক্ত ভগবানের যুদ্ধ করলে পৃথিবীতে আর হরিনাম হবে না, কেউ আর পুজো করবে না। এটা আপনি কি করছেন ভগবান? ভগবান বলে আমি আর কি করব, অর্জুনকে বলো। যাকে মারবার কথা আমি মারবো, অর্জুন এসে আবার আমার সঙ্গে যুদ্ধ করে, এটা কি ঠিক হয়েছে? ব্রহ্মা তখন অর্জুনকে বলে অর্জুন ভগবানের সঙ্গে যুদ্ধ করো, এটা ইতিহাসে লেখা থাকবে, এ তো খারাপ জিনিস।
অর্জুন বলে আমি কি করব, আমার বউকে কথা দিয়েছি। এই যে বউ কি জিনিস আপনি জানেননি ব্রহ্মা? আমি স্ত্রীকে কথা দিয়েছি যুদ্ধ করব না কৃষ্ণের সঙ্গে, তাই আমাকে যুদ্ধ করতে হচ্ছে। ও সুভদ্রা, সুভদ্রা এটা তুমি কি করলে? বলে আমি কি করব, আমি গঙ্গার ঘাটে সাধুকে কথা দিয়েছি, আমি কি করব? তখন কৃষ্ণ বলে একটাই করার কাজ আছে সুভদ্রা, ওই যাকে মরার কথা, যার গায়ে থুতু ফেলেছিল, সেই গালব ঋষি ওই গাছের তলায় বসে আছে, মরবে তো। তুমি যদি চুপি চুপি গিয়ে ওই ঋষির পায়ে ধরে প্রাণ ভিক্ষা চেয়ে নিতে পারো তবে কাজ হবে। রাধে রাধে। এখন পড়িল চরণ তলে, আহা মদি 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 মদি, কিবা পড়িল চরণ তলে, কিবা করিল চরণ তলে। বলে আমাদের কৃপা করো বলে পড়িল চরণ তলে। বলে আমারে কৃপা করো বলে করিল চরণ তলে। আহা পড়ি কে 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 চরণে পড়লো? আমি সুভদ্রা। কি চাও তুমি? আজকে যার মরার কথা সে যেন বেঁচে যায়, আমাকে আশীর্বাদ করো। ঋষি বলে তোমাকে তাহলে কৃষ্ণ পাঠিয়েছে না? সেই কৃষ্ণকে জানাও যেন ভক্ত যারা হবে তারা যেন অন্যায় আচরণ না করে, তাহলে এরকমই ঘটনা ঘটবে। তারা যেন কাউকে অপমান না করে। দুই হাত তুলে গৌর হরি বলে সবাই যেন প্রণাম করে। করিল ভক্তমণ্ডলী মায়েরা, পরবর্তী দল আসছে, আপনারা ধৈর্য ধরে বসুন, সারা রাত্রি প্রাণ ভরে হরিনাম শোনো। আর আজকে তো আমরা পরিসমাপ্তি করি, কেমন? ঠিক আছে ঠিক আছে। ভগবান বললেন কলিকালে আমি গৌরাঙ্গ হয়ে যাব, গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে কলিকালে আমি হরিনাম যজ্ঞ করব। সেই যজ্ঞে সবাইকে কৃপা করব আর শিখিয়ে দেব কিভাবে হরিনাম করতে হয়। ভক্ত ভগবানের দোহা মিলন মাধুরী, চাঁদ বদনে সবাই মিলে বলো গৌর হরি। ওই ভক্ত ভগবানের দোহাই মিলন মাধুরী, চাঁদ বদনে সবাই মিলে বলো গৌর হরি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান। সেবায়ভিলাষী চাহে নরোত্তম দাস। ওই সেবায় অভিলাষ চাহে নরোত্তম দাস। সুন্দর সুন্দর ও কথা কইয়া রে, সুন্দর সুন্দর কথা কইয়া। কথা কইয়া রে, সুন্দর সুন্দর কথা কইয়া। আর রাধা রানীর সঙ্গে মিলিল কানাইয়া রে, সুন্দর সুন্দর কথা কইয়া। রাধা রানীর সনে মিলিল কানাইয়া রে, সুন্দর সুন্দর কথা কইয়া। ও কথা কইয়া রে, সুন্দর সুন্দর কথা কইয়া। ও কথা কইয়া রে, সুন্দর সুন্দর কথা কইয়া। রাই আমাদের রসের নদী অমিয়ায় পার, রসের নদী অমিয়ায় পার। রাই আমাদের রসের নদী অমিয়ায় পার। রাই আমাদের রসের নদী অমিয়ায় পার। রাই তাহে কানু হয়ে দিতেছে সাঁতার। রাই তাহে কানু হয়ে দিতেছে সাঁতার। সুন্দর সুন্দর
কথা কইয়া কথা কইয়া রে সুন্দর সুন্দর কথা কইয়া হেমবরণী রাধে কালিয়া মাগো ওই হেমবরণী রাধে কালিয়া না গো হেমবরণী রাধে আতে কালিয়া না গো ওই হেমবরণী রাধে কালিয়া না গো আবার সোনার কমলে যেন মিলিছে ভ্রমর সোনার কমলে যেন মিলিছে ভ্রমর ওই সোনার কমলে যেন মিলিছে ভ্রমর সোনার কমলে যেন মিলিছে ভ্রমর সুন্দর সুন্দর কথা কইয়া শ্রীমতী রাধিকার সনে মিলিল কানাইয়া রে সুন্দর সুন্দর কথা কইয়া ও কথা কইয়া রে সুন্দর সুন্দর কথা কইয়া কথা কইয়া রে সুন্দর সুন্দর কথা কইয়া হেমবরণী রাধে কালিয়া না গো হেমবরণী রাধে কালিয়া না গো সোনার ওই না সোনার কমলে যেন মিলেছে ভ্রমর রে সুন্দর সুন্দর কথা কইয়া ও মোদের শ্রীমতী রাধিকার সনে মিলিল কানাইয়া রে সুন্দর সুন্দর কথা কইয়া কথা কইয়া রে সুন্দর সুন্দর কথা কইয়া আন্ধারে জলয়ে কিবা কিবা রসের দীপিকা ওই না আহারে যাও নয় কিবা রসের দীপিকা আর তোমালে ওই তোমালে বেরোলো যেন কাঞ্চন লতিকা রে ওই তোমালে জড়ালো জানো ওই না তোমালে জড়ালো জানো কাঞ্চন লতিকা রে সুন্দর সুন্দর কথা কইয়া মোদের শ্রীমতী রাধিকার সনে মিলিল কানাইয়া রে সুন্দর সুন্দর কথা কইয়া কইয়া সুন্দর সুন্দর কথা কইয়া কইয়া সুন্দর সুন্দর কথা কইয়া রাই আমাদের রসের নদী অমিয়ায় পার রাই আমাদের রসের নদী অমিয়ায় পার তু বল নরোত্তম না জানি সাঁতার বলো নরতম না জানি সারা সুন্দর সুন্দর কথা কইয়া কইয়া রে সুন্দর সুন্দর কথা কইয়া কইয়া হরি হরি সুন্দর কথা কইয়া কইয়া রে শ্রীমতী রাধিকার সনে মিলিল কানাইয়া রে সুন্দর সুন্দর কথা